وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন।
আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার দরুদ পড়ি ওই নবীর প্রতি, যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত মাখলুকাত কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। যেই নবী শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছিলেন, যেই নবী জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন, যে নবী তার 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন, আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করছেন। কিয়ামতের কঠিন ময়দানে সমগ্র উম্মত যখন নিজেকে বাঁচানোর জন্য তাড়া দিয়ে যাবে, চেষ্টা করতে থাকবে, 2,24,000 পয়গম্বর অথবা অসংখ্য পয়গম্বর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা যখন ইয়া নফসি বলতে থাকবে, আরশে আজিমের মাকামে মাহমুদের নিচে, তখনও আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রন্দন করতে থাকবেন উম্মতের নাজাতের জন্য। সেই নবীর প্রতি একবার সকলেই দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, অনেকগুলো আয়াতকে সামনে রেখে। নবীজির 2টা হাদিস তেলাওয়াত করেছি, অনেকগুলো হাদিসকে সামনে রেখে। ইনশাআল্লাহ সময়ের চাহিদা মোতাবেক অপসংস্কৃতির বেড়াজালে ইসলাম এ বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা কি ভাই? অপসংস্কৃতির বেড়াজালে ইসলাম। আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতা সকলের হেদায়েতের জন্য এমন কিছু কথা বের করে দেন যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, বছর ঘুরে আমাদের মাঝে মাহে রমাদান আসে, ঠিক না? পবিত্র মাহে রমাদান আসলে আমরা বুঝতে পারি যে এখন এমন একটা সময় আসতেছে, দিনের বেলা খাবার খাওয়া যাবে না, রাতের বেলা উঠতে হবে, উঠে সেহরি খেতে হবে, সন্ধ্যাবেলায় ইফতার করতে হবে, দিনভর না খেয়ে থাকতে হবে। আর এর পুরস্কার স্বয়ং আল্লাহ পাক বলেছেন, সিয়ামুলি ওয়া আনা উজজি বিহি। এর পুরস্কারটা কোন রওয়ায়াতে আছে আমি আল্লাহ নিজেই দিব, কোন রওয়ায়াতে আছে আমি এর পুরস্কার নিজেই। কথা প্রসঙ্গে আপনাদের ঘটনা একটা বলি। মালিক বলছে তোমাদের যা ইচ্ছা প্রত্যেকেই নিয়ে নাও। শ্রমিকরা কেউ ইস্ত্রি নিচ্ছে, কেউ টেবিল নিচ্ছে, কেউ কম্পিউটার নিচ্ছে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি যে, সে দৌড় দিয়া মালিকের মাথার উপরে হাত দিছে। মালিক বলতেছে তুমি আমার মাথার উপরে হাত দিছো কেন? মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, টাকা আছে, টেবিল আছে, যা ইচ্ছা নিয়ে যাও। তো আপনারা বলেন, যারা বিভিন্ন জিনিস নিচ্ছে ওরা চালাক বেশি, নাকি যে মালিকের মাথার উপর হাত দিছে ও চালাক বেশি? মালিকের মাথার উপর যে হাত দিছে সে চালাক বেশি, কারণ সে জানে যেই মালিকের অর্ডারে সব জিনিস নিয়ে নেওয়া যায়, ওই মালিকের অর্ডারে এই জায়গার মালিক আমি হয়ে যেতে পারি। বছর ঘুরে একটা ইবাদত আসে, এটা হচ্ছে পবিত্র মাহে রমাদান, ঠিক না ভাই? আমি আলোচনার ভূমিকাগুলো বলতেছি। এটা বছর ঘুরে আমাদের মাঝে ইবাদতটা আসে। ঈদ জানুয়ারি মাসে কয়টা হয়? হয় ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, জুন মাসে, জুলাই মাসে, ডিসেম্বর পরিমাণ। প্রত্যেক মাসে কয়টা করে ঈদ হয় আমাদের? প্রতি মাসে ঈদ হয় না। বছর ঘুরে আমাদের মাঝে 2টা ঈদ আসে। একটা পবিত্র মাহে রমাদানে,
ঈদ উল ফিতর, আর আরেকটা হচ্ছে কুরবানির ঈদ, ঈদ উল আজহা, ঠিক না? কিছু ইবাদত আছে যেগুলো সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই ইবাদতগুলো এই টাইমেই হবে। পবিত্র মাহে রমজানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত এটা কেবল রমজান মাসেই পাওয়া যাবে, ঠিক না? অন্য মাসে রোজা রাখলে সওয়াব পাবেন, কিন্তু মাহে রমাদানের সওয়াব পাবেন না। পক্ষান্তরে নামাজের জন্য কি কোনো নির্ধারিত মাস আছে যে এই মাসে নামাজ চার ওয়াক্ত, আর ডিসেম্বর মাসে যেহেতু ফেব্রুয়ারি মাসে 28 দিনে মাস, সেহেতু ফেব্রুয়ারি মাসে 3 ওয়াক্ত পড়লেই চলবে, এরকম আছে নাকি? আল্লাহর দেওয়া 365 দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, প্রত্যেক যুগ, প্রত্যেক শতাব্দী, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট আল্লাহ পাকের এই ওয়াদা যে মুসলিম বালেক পুরুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনটা? মাসে মাসে কম বেশ হয় নাকি সারাক্ষণ এক? সারাক্ষণ এক। কিন্তু রোজা কি প্রত্যেক দিন হয়? প্রত্যেক মাসে হয় না। এমন কিছু ভালো জিনিস আছে, যেমন রোজার মাসে আপনি রোজা রাখবেন, কিন্তু অন্য মাসে রোজার মাস ছাড়া যদি আপনি রোজা রাখেন, নিয়ম হচ্ছে মাঝে মাঝে বাদ দেওয়া। সৌমে দাউদ মানে 1 দিন পর পর রোজা রাখো, 2 দিন পর পর রোজা রাখো, কিন্তু রমজান মাস না, অথচ রমজান মাস মনে করে রোজা রাখলো। রোজা রাখাটা ভালো না মন্দ? জোরে বলুন, রোজা রাখাটা ভালো না মন্দ? ভালো। এখন যদি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা সাক্ষী রোজা আছে না? এই সাক্ষী রোজাকে যদি আপনি নিয়ত করেন যে এটা আমি রমজানের রোজাটাই রাখলাম এবং আমি মনে করি এটাই রমজান মাস, এটা ভালো না মন্দ? এটা মন্দ। বাবাকে বাবা বলতে হয়, কাকাকে কাকা বলতে হয়, দাদাকে দাদা বলতে হয়। দাদাকে যদি আদর করে বলেন, দাদা তোমাকে আমি আজকে থেকে আব্বা ডাকবো, দাদা কি বলবে? ওর মাথা ঠিক আছে না পাগল হয়েছে? ভাইকে ভাই বলতে হবে, ঠিক না? স্ত্রীর জায়গা হচ্ছে বুকে, মা বাবার জায়গা মাথায়, সন্তানের জায়গা কলিজার ভিতরে, ঠিক না? এখন যদি বলেন আদর করে স্ত্রীকে বলতে বলতে বলেন, তোমাকে আমার আম্মার মতোই লাগে, এটা কি আদর হবে না বেউকুফি হবে? রমজান মাস আল্লাহ নির্ধারণ করেছেন যে একটা রোজার বিনিময়ে আমি এই পুরস্কার দিব। রমজান মাস ছাড়া অন্য কোন রোজার ব্যাপারে, কোন দিনের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে ওই দিনের রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব, বলেন। এবং আল্লাহ বলছেন রমজান মাস শ্রেষ্ঠ কেন? কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। অন্য মাসে কি কোরআন নাজিল হয়েছে? বলেন, কোরআন নাজিল হয়েছে। কাকাকে কাকার সম্মান দিতে হবে, খালাকে খালার সম্মান দিতে হবে, মাকে মার সম্মান দিতে হবে। রবিউল আউয়াল মাসের সম্মান রবিউল আউয়াল মাসের মতোই দিতে হবে। এটাকে রমজান মাসের মতো করে দিলে হবে না, হবে। আবার রমজান মাসে যদি বলেন আমি এই মাসটা রমজান মানি না, আমি 3 বেলায় খাবার খাবো, 1 মাস পরের থেকে আমি রমজান মানব, হবে? হবে না, হবে না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12টা মাস আমি নির্ধারণ করে দিয়েছি, মাসের গুরুত্বও আমি নির্ধারণ করে দিয়েছি, অবস্থানও আমি বর্ণনা করে দিয়েছি। নতুন করে বানানোর কোনো সুযোগ ইসলামে নাই। বুঝে আসছে ভাই? রমজানের গুরুত্ব আছে কোন মাসে? অন্য মাসে নাকি রমজান মাসেই? রমজানের গুরুত্ব আছে রমজান মাসেই, কিন্তু নামাজের গুরুত্ব কি শুধু রমজান মাসে নাকি 12 মাস? রমজান মাসে আলাদা গুরুত্ব আছে নামাজের। ফজরের নামাজ আজকের দিনেও যেমন, ঈদের দিনেও এমন, রমজান মাসেও এমন। তো রমজান মাসেও 5 ওয়াক্ত নামাজ, শাওয়াল মাসেও 5 ওয়াক্ত নামাজ, রবিউল আউয়াল মাসেও 5 ওয়াক্ত নামাজ, জিলহজ মাসে যখন হজ করতে যায় হাজিরা তখনও 5 ওয়াক্ত নামাজ। একটা নামাজ আছে আসর এবং মাগরিব একত্রিত করে পড়তে হয়, কিন্তু ওই দিন এমন না
যে আরাফার সম্মানে, মসজিদের সম্মানে, জায়গার সম্মানে এক ওয়াক্ত নামাজ কম কম আছে ভাই? 5 ওয়াক্ত সমান, ঠিক না? 5 ওয়াক্ত সমানভাবে প্রত্যেক দিন পড়তে হবে, এই কথার উপর বিশ্বাস আর ঈমান রাখাই মুসলমানের কর্তব্য। ঠিক ওই রকম ভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। কেমন করে ভালোবাসো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই, পাক্কা ঈমানদার হতে পারো নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বলছে, না, এখনো তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তির চাইতে আপনাকে ভালোবাসি, আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, আমার স্ত্রী পুত্র বাল বাচ্চা সন্তান তার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আমি ওমর ইবনুল খাত্তাব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার জীবন, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার সমস্ত সম্পত্তির চাইতেও এবং আমার জীবনের চাইতেও আমি আপনার নবীকে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, আকমাল তাল ঈমান, এবার তোমার ঈমান পূর্ণাঙ্গ হলো, এবার তোমার নবীর প্রতি ভালোবাসাটা পূর্ণাঙ্গ হলো, এবার তোমার নবীর প্রতি রেসপেক্টটা কমপ্লিট হলো। তুমি আগে বলছিলা সম্পদের চাইতে বেশি ভালোবাসি, তার মানে জানের চাইতে কম। মা বাবার চাইতে বেশি ভালোবাসি, তার মানে সন্তানের চাইতে কম না। নবীজিকে ভালোবাসতে হবে 12 মাস। কয় মাস? জোরে বলেন, কয় মাস? নবীজিকে 12 মাস ভালোবাসতে হবে। 12 মাসের প্রত্যেক 24 ঘন্টা ভালোবাসতে হবে, প্রত্যেক সেকেন্ড ভালোবাসতে হবে, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে সব সময় নবীজিকে কি করতে হবে? হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে মণিকুঠায় জমা দিতে হবে। আপনারা দেখছেন গত 2 দিন আগে আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর চক্রান্তকারীরা, যেইভাবেই তুমি চক্রান্ত করো না কেন, তোমার চক্রান্তের সমুচিত কৌশলী জবাব আমি আল্লাহ পাক অত্যন্ত সুকৌশলে আমি তোমাকে প্রদান করব। তুমি 12 করে আমাকে নিক্ষেপ করবে, আমি আল্লাহ পাক 24 করে তোমাকে ফেরত দিব। বুঝলেন নাই? জুলুম করছো, অত্যাচার করছো, আল্লাহ তার ফলাফল দেয় নাই। প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বলেছিল, আল্লাহ আমার এই কোরআনের তাফসীরে যারা 144 জারি করেছে, যারা অত্যাচার আর জুলুম করেছে, আল্লাহ তুমি তাদেরকে ল্যাংটা করে দিবা জাতির সামনে। আল্লাহ দিশারে দেয় নাই, দিশারে দেয় নাই। বিচারপতি মানিকরে কি অবস্থা করছে, তার বিচি পর্যন্ত কাটতে দিছে। আল্লাহ এটা দুনিয়ায় দেখায় দেন। অত্যাচার আর জুলুমের সীমা যখন অতিক্রম করে, তখন আল্লাহ পাক জালেমের বদদুয়া আর বরদাস্ত করতে পারেন না। তখন একজন সাবেক হাইকোর্টের বিচারপতিকে কলা পাতার ভিতরে শুইতে হয়, একজন মুচির বাড়িতে অবস্থান নিতে হয়। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত যেভাবে করো না কেন, জবাবটা আমি আল্লাহ দিবই দিব। আমেরিকার হোয়াইট হাউসে একজন মহিলা মন্ত্রী বলে ফেললো কোরআন বিরোধী একটা বড় বক্তব্য দিয়ে ফেললো। মুহূর্তের ভিতরেই ফিলিস্তিনি এক সাংবাদিক লাফ দিয়া, আপনারা নেটে দেখছেন, লাফ দিয়ে উঠা গলা চিপা ধরছেন। কারণ আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ দ্বীন আমার, কোরআন আমার, ইসলাম আমার, সুন্নাহ আমার, এগুলো আমি আল্লাহ পাক নিজে হেফাজত করে রাখবো। আপনারা এই জামানায় এসে দেখেন, বাংলাদেশের যত কোরআন শরীফ আছে, সমস্ত কোরআন শরীফগুলো যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন, আবারও নতুন করে কোরআন শরীফ লিখে দেওয়ার মতো সন্তান বাংলাদেশে আছে না নাই? আছে না? আছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের যত হাদিস আছে, মানে বুখারী শরীফের হাফেজ বাংলাদেশে আছে 50টারও বেশি। 50টারও বেশি। বিশ্বের ভিতরে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে বুখারী শরীফের হাফেজ 50টারও বেশি। অর্থাৎ বুখারী শরীফ যদি জ্বালায় পুরে সরকার করে দেন, নতুন করে আবার বুখারী শরীফও লিখে দিবে। তো যদি বুখারী যদি লিখতে পারে, কোরআন যদি লিখতে পারে, নবীর সুন্নত, নবীর আকীদা, নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা বুঝি তাদের কাছে নাই?
আলেমদের সিনায় সিনায় দ্বীনের প্রত্যেকটা পরত পরত আল্লাহ আমানত রেখে দিয়েছে। দেখেন, এই যে আগামীকাল আসতেছে শনিবার, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র ঈদে মিলাদুন নবী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার বাহাদুর তার কর্তৃত্ব নবীর প্রতি দেখিয়েছে। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী স্বীকার করতে পারে, বাংলাদেশে যেই সমস্ত আলেম উলামা আছে, দুই পার্ট, এইগুলো আপনাদের জানতে হবে। ইউটিউব আসার কারণে আপনাদের মাথাগুলো অনেকে নষ্ট হয়ে গেছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটি খুঁজে পাইতেছে। দুই শ্রেণীর আলেম আছে, এক পক্ষ মিলাদুন নবীর বিপক্ষে, এক পক্ষ মিলাদুন নবীর পক্ষে, ঠিক না? এবার আসেন, মিলাদ মানে কি? মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদুন ওয়ালাদা ইয়ালিদু আল মাউলুদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বুঝতে পারছেন? মিলাদ মানে কি ভাই? নবী মানে বার্তাবাহক, বার্তাবাহকের জন্ম। দূত সাংবাদিকের জন্ম, বার্তাবাহকের জন্ম। পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে 6666টা খবর আমাদের কাছে নিয়ে আসছেন। বার্তাবাহক, সাংবাদিক, প্রচার করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রেরিত বার্তাবাহক রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। 6666টা আয়াত অথবা অসংখ্য হাদিসে কুদসি যেগুলো আমি আপনার উপর অবতীর্ণ করেছি, বাল্লিগ, আপনি তা পৌঁছায় দেন। কথা বুঝে আসছে? এখান থেকে তাবলিগ শুরু, তাবলিগটা এখান থেকে শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ তার উপর অবতীর্ণ করেছেন তা জাতির কাছে পৌঁছায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছায় দিয়েছেন। তো যারা মিলাদুন নবীর পক্ষে, তাদেরও এই কথা, আমাদেরও একই কথা। ধরে নেন আমি মিলাদুন নবীর বিপক্ষে। মিলাদুন শব্দের অর্থ জন্ম, নবী হচ্ছে নবী। মিলাদুন নবী, নবীর জন্ম, এই কথাটা আগে ছিল নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈর যুগে, এক টানে 900 বছর। নবীর পর থেকে নিয়ে 983 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত শুরু করছেন, হিজরি সাল শুরু করছেন। হিজরি সাল শুরু থেকে 983 বছর নবীজির জন্মকে বলা হইতো মিলাদুন নবী। 983 বছর পরে একজন অতি উৎসাহী ব্যক্তি আয়েশা বললেন, এটা ঈদে মিলাদুন নবী। শব্দটা লাগাই দিল ঈদ। শব্দটা কি লাগাই দিল? ঈদ। ঈদ মানে কি ভাই? জোরে বলেন, ঈদ মানে কি? জানেন না আপনারা? জানেন ঈদ মানে কি? এমন কিছু শব্দ যেটা জানতে হয়। মুসলমান মানে কি? মুমিন মানে কি? ইসলাম মানে কি? জানতে হবে না? মুসলিম কাকে বলে? আল মুসলিম গরদান নিহাদান বতাআত, আত্মসমর্পণকারীকে মুসলিম বলে। বুঝছেন? ইসলাম কাকে বলে? শান্তিকে ইসলাম বলে। নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকে শান্তির ভিতরে চলা, এটা হলো ইসলাম। কোরআন কাকে বলে? এটা একটা মানে লাইফ পার্টনার, জীবনের সংবিধান, ঠিক না? তো যাক, অন্য বিষয়ে যাচ্ছি আমরা। মিলাদুন নবী মানে নবীর জন্ম। ঈদ মানে কি ভাই? খুশি। ঈদ মানে কি? জোরে বলেন, ঈদ মানে কি? খুশি। আপনারা তো আমার সাথে একটু বলতেছেন। এই তথ্যগুলো আনতে অনেকগুলো কিতাবকে রিসার্চ করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে, তারপরে খুঁজে দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা নিয়ে এগুলো বলতেছেন। তো ঈদ মানে খুশি। 983 বছর পর্যন্ত শুধু মিলাদুন নবী শব্দটা ছিল। 983 বছর পরে লাগে গেল এর সাথে ঈদে মিলাদুন নবী, মানে নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেটা খুশির দিন। এর কিছুদিন পরে, মানে 100-150 বছর ধরে, এর সাথে আরেকটা শব্দ লেগে গেল, জশ্নে জুলুস। জশ্নে জুলুস। জশ্ন মানে কি? একটা দল, খুশি, আনন্দ। জুলুস মানে একটা মজলিস,
বা মিছিল, আনন্দ মিছিল। আবার এর সাথে মানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এইটুকুই থাকুক। দেওয়ানবাগের কুখ্যাত কাফের, দেওয়ানবাগির কুখ্যাত কাফের, তার নামও মনে দেওয়ানবাগির পীর, এ আবার নতুন করে বার করলো সাইয়্যিদুল আয়াদ, 60 দিন ব্যাপী নবীজির জন্মের খুশিতে 60 দিন ব্যাপী নতুন করে ঈদ, সাইয়্যিদুল আয়াদ, মানে ঈদের চেয়েও বড় ঈদ এটা। অথচ পয়গম্বর 1450 বছর আগে বলে গেছেন ঈদ মুসলমানের জন্য কয়টা? ঈদ মুসলমানের জন্য কয়টা ভাই? নবীজি বলছেন তোমরা আমার দ্বীনের ভিতরে বাড়াবাড়ি করিও না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি শরীয়তের ভিতরে আরোপিত করিনি, আমি বলিনি, আমি কোনো বক্তব্য দেইনি, আমি কোনো কিছু বোঝাইনি, এমন কোনো কিছু শরীয়তের ভিতরে প্রত্যাবর্তনকারী আবিষ্কারক কোনো ব্যক্তি যদি থাকে, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিল। বুঝেন নাই? নবীজি একটা কথা বলেই নেই, আপনি বললেন নবীজি এটা বলছে। নবীজি এমন কোনো কথা বলছে যেটা আপনি জানেন না, আপনি বললেন নবীজি বলছে বিপদের সহযোগিতা করা। এই যে বললেন এটা আপনি পড়ছেন, এটা আপনার রেফারেন্স আছে? নবীজি বললেন যে ব্যক্তি জেনে না জেনে, আমি বলিনি এমন কোনো কথা বলল, সে তার ঠিকানা, তার বসার স্থল, তার আশ্রয়স্থল বানায় নিল জাহান্নাম। ফালইয়াতাবাওয়া, সেজন্য নিজের ঠিকানা বানায় নিল মাকআদাহু মিনান নার, তার স্থান জাহান্নাম। তাহলে নবীর যুগে মিলাদুন্নবী পালন হয় নাই, সাহাবা ইকরামের যুগে মিলাদুন্নবী পালন হয় নাই, উমরের যুগে মিলাদুন্নবী পালন হয় নাই, উসমানের যুগে মিলাদুন্নবী পালন হয় নাই, আলীর যুগে মিলাদুন্নবী পালন হয় নাই, স্বর্ণ যুগেও মিলাদুন্নবী পালন হয় নাই। এক টানে 950 বছর, 983 বছরের ভিতরে এইরকম মিলাদুন্নবী কোনো পালন হয় নাই। এটা কেন বললাম? কারণ বর্তমানে যারা মিলাদুন্নবীর পক্ষে, তাদের দলিল 983 সাল থেকে শুরু, 83 হিজরি থেকে শুরু। যেমন আমরা হাজী ইব্রাহিম জামে মসজিদ কয় সাল থেকে শুরু হয়েছে? মনে করেন 2017-র শেষ প্রান্তে, 18 শুরুতে, বা 2018-তে ধরেন। 2018 থেকে অদ্যাবধি পর্যন্ত 2025 সাল, 2025 সাল একটা সিস্টেমে চলে আসছে, ঠিক না? 2025 সালে এসে নতুন আইন বার হয়েছে যে মসজিদে যারা আসবে প্রত্যেকে জুতা পরে আসতে হবে, মানে সাধারণ স্যান্ডেল পরে আসা যাবে না, চামড়ার জুতা পরে আসতে হবে। নতুন একটা আবিষ্কার করে ফেলি। শরীয়তের ভিতরে নতুনত্ব আনাটা বেদাত। অথচ যারা এই মিলাদুন্নবীর পক্ষে দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, আলোচনা করছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতেছে, তাদেরও চিন্তা চেতনা হলো 983 বছর পর থেকে। তাহলে 983 বছর আগ পর্যন্ত সাহাবীরা ছিল, তাবেঈরা ছিল, তাবেঈরা ছিল, তারা কি ভুল করে গেছেন? বলেন, তারা কি ভুল করে গেছেন? তারা তো নিশ্চয়ই ভুল করেন নাই। এইখানে যদি আগামী জুমা থেকে নিয়ম করি পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, পাগড়ি এবং চামড়ার জুতা না পরে মসজিদে আসা যাবে না, তাহলে গত 9 বছর 8 বছর যারা এখানে নামাজ পড়াইছে, যারা এখানে নামাজ পড়ছে, যারা এখানে বয়ান করছে, যারা এখানে বয়ান শুনছে, তারা কি ভুল শুনছে? তারা কি ভুল করছে? তাদের নিয়ম কি ভুল ছিল? যদি এখন থেকে এই নিয়ম করেন, তার মানে আগে দিয়ে ভুল ছিল, ঠিক না? ঠিক। বরং উৎসাহিত করতে পারেন যে এরকম ড্রেস পরে আসাটা সুন্নত। শরীয়তের ভিতরে যেটা 950 বছর ছিল না, এটা নতুন করে আবিষ্কার করল এক শ্রেণীর মৌলবী, এক শ্রেণীর পেশাদার মৌলবী, এক শ্রেণীর লোভাতুর মৌলবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বে, তাদেরকে জিজ্ঞাসা করেন এই মিলাদুন্নবী বা মিলাদ পড়া বা দাঁড়ায়া কিয়াম করা, এটা ফরজ, সুন্নত, ওয়াজিব নাকি? প্রত্যেকে বলবে এটা ফরজও না, এটা সুন্নতও না, এটা ওয়াজিবও না, এটা মুস্তাহাব। এটা কি ভাই? জোরে বলেন, মিলাদুন্নবী পড়া কি? বলেন কি এটা? মুস্তাহাব। কাদের মতে? মিলাদুন্নবীর পক্ষে এক শ্রেণীর আলেমের পক্ষে, তাদের মতে। আমরা বলি
আমরা সহিহ আকীদার লোকগুলো বলে এটা যে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে জন্ম। নবীজির জন্ম কেমন হয়েছে, নবীজি কিভাবে দুনিয়া আসছেন, নবীজির আখলাক কেমন ছিল, নবীজির ছোটোবেলায় কেমন ছিলেন, নবীজি জন্মগ্রহণ করেছেন কিভাবে, এইগুলো আলোচনার বিষয়। এগুলো কিসের বিষয় ভাই? আলোচনার বিষয়। নবীজি জন্মগ্রহণ করার পরে একটা শুধু বলি, জন্মগ্রহণ করার পরে কখনো কাঁদেন নাই? বলেন তো, এইখানে যারা উপস্থিত হয়েছেন, যারা বাবা হয়েছেন, নিজে কাঁদছেন কি কাঁদেন না এটা তো পরে আলাদা। যারা বাবা হয়েছেন, আপনার সন্তান কি কাঁদে নাই জন্মের পরে? চিৎকার দিয়ে উঠে নাই? চিৎকার দিয়ে উঠছে। তাহলে নবীর সাথে আপনার সন্তানের মিল আছে? আপনার সন্তান কি জন্মের পরে সেজদায় পড়ছিল? নবীজি তো জন্মের পরে সেজদায় পড়ে গেছেন। আপনার সন্তান কি নারী কাটা ছাড়া জন্মগ্রহণ করেছিল? নবীজি নারী কাটা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আপনার সন্তান কি মুসলমান করা অবস্থায় দুনিয়া এসেছিল? নবীজি মুসলমানি করা অবস্থায় দুনিয়া এসেছিলেন। আপনার সন্তান কি কোনোদিন উলঙ্গ মানে কাপড় পরে দুনিয়া আসছিল? নবীজিকে আল্লাহ একটা পর্দা দিয়ে দুনিয়া পাঠাইছিলেন যাতে তার লজ্জাস্থান দেখা না যায়। তাহলে এখান থেকে আপনার মানার বিষয় কোনটা বলেন তো? মানলে কি করতে হইব? নতুন করে সন্তানের মায়ের পেটে ঢুকাইতে হইব, ঢুকাই কইতে হইব তুই আজান দিয়ে আয়, মুসলমানি করি আয়, সেজদা দে কান্দাও যাব না। তাহলে এখান থেকে মিলাদুন নবী, নবীর জন্ম থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে। আলোচনা করলে সওয়াব হবে এটা আমরা বিশ্বাস করি, আলোচনা করলে মর্যাদা হবে এটা বিশ্বাস করি, আলোচনা করলে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়বে। কিন্তু ইবাদত করার কোনো বিষয় আছে আমাদের? বলেন, ইবাদত করার বিষয় আছে কোনো? ইবাদতের কিছু নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 40 হলো, আল্লাহ কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি এখান থেকে হালাল হারাম, ভালো মন্দ, নামাজ রোজা, তাসবিহ তাহলিল, জিকির, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিহাদ, এই সমস্ত বিধান আরোপ করলেন নবীজি। এটা হচ্ছে আমাদের মানার বিষয়, জানা এবং মানার বিষয়। দুইটা পাঠ, মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, খুব ভালো করে মনে রাখবেন। মিলাদুন নবী জানার বিষয়, শেখার বিষয়, বোঝার বিষয়। সওয়াব আলোচনা করলে সওয়াব হবে। আমরা এমন বলি নেই যে আলোচনা করলে সওয়াব হবে না, দরুদ পড়া যাবে না। আরে আপনি দরুদ পড়েন না, প্রত্যেক নামাজেই তো আমরা দরুদে ইব্রাহিম পড়ি না? প্রত্যেক নামাজে দরুদে ইব্রাহিম পড়ি না? প্রত্যেক শুক্রবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? চলতে ফিরতে আমরা দোয়া দরুদ পড়ি না? আমরা মিলাদুন নবীর বিপক্ষে নয়, তবে নবীর যুগে যেটা ছিল না, সাহাবীদের যুগে যেটা ছিল না, তাবেঈর যুগে যেটা ছিল না, 983 বছর পর্যন্ত যেটা ছিল না, এইটা নতুন করে আরোপ করার আমরা বিরোধী। বুঝতে পারছো ভাই? মিলাদুন নবী একটা মুস্তাহাব বিষয়। এই মুস্তাহাব বিষয়টাকে সামনে নিয়ে এসে নিজেদের ভিতরে রক্তারক্তি, জড়াজড়ি, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। আগামীকাল দেখতে পারবেন টিভিতে, সারা পৃথিবীতে দেখবেন কতজন মৃত্যুবরণ করছে, কতজন অসুস্থ হয়েছে, কতজন পায়ে পিষ্ট হয়েছে। কেন? এই 12ই রবিউল আউয়ালেই কেন নবীজির প্রতি এত ভালোবাসা? 13ই রবিউল আউয়ালে নবীজির ভালোবাসা যায় কোথায়? 14ই রবিউল আউয়ালে যায় কোথায়? 14ই সফরে যায় কোথায়? 15ই রজবে যায় কোথায়? নবীজির ভালোবাসা তো সব সময় সমান থাকা উচিত। প্রত্যেক মাসেই নবীজির প্রতি ভালোবাসা থাকবে, প্রত্যেক মাসেই আপনি নবীজির প্রতি দরুদ পড়েন, প্রত্যেক মাসেই আপনি নবীজির প্রতি, প্রত্যেক সময়েই নবীজির ভালোবাসা আপনি প্রকাশ করবেন। শুধু এই দিনে কেন? ইসলামের ভিতরে দিন ধার্য করা নিষিদ্ধ, যেগুলো আল্লাহ পাক ধার্য করে দিয়েছেন। এই দিন ছাড়া জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী, জেল বার্ষিকী, জেল থেকে মুক্তি বার্ষিকী, এই সমস্ত সম্পূর্ণরূপে হারাম। বুঝে আসছে ভাই? আমাদের আকীদাকে আগে ঠিক করতে হবে। আমল তো পরে, আগে আকীদা ঠিক করা লাগবে। আকীদা, কেউ বলতেছে মিলাদ যারা পড়ে না তারা কাফের, আবার কেউ বলতেছে মিলাদ পড়া হারাম। না, মিলাদের বিষয়বস্তুটা হচ্ছে মুস্তাহাবের পর্যায়ে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, তাদের কথা মতো। আমাদের কথা হচ্ছে যে কোনো মুস্তাহাব। আসরের আগে 4 রাকাত নামাজ পড়াটা কি ভাই?
সুন্নতে জায়েদা যেটা মুস্তাহাবের কাতারে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এশারের আগে 4 রাকাত সুন্নত আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। মসজিদে প্রবেশের শুরুতে 2 রাকাত নামাজ আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ। প্রত্যেক ওযুতে 2 রাকাত নামাজ আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। বুঝাচ্ছে? আমরা এমন না যে মুস্তাহাব মানি না। মুস্তাহাব কাকাকে কাকা ডাকতে হবে, বাবাকে বাবা ডাকতে হবে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখতে হবে, ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে। দরুদ আপনি শুধু 12ই রবিউল আউয়ালে পড়বেন কেন? প্রত্যেক দিন 1000 বার করে আপনি পড়েন। নবীজি স্পষ্ট বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, একবার যদি দরুদ পড়ে, কেউ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি একবার নবীর প্রতি ছোট থেকে ছোট দরুদটা পড়ে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা এই দরুদটা নিয়ে নবীজির দরবারে পৌঁছায় দেয়। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, অমুক এলাকার অমুক সন্তান, আপনি পয়গম্বরের প্রতি দরুদ পড়েছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর দরুদের জবাব দেন, তার জন্য শান্তির দোয়া করেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ পাক বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। যে ব্যক্তি আমার পয়গম্বরকে ভালোবেসে একবার দরুদ পাঠ করবে, আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাকে 10 বার রহমত বর্ষণ করব। 10 বার। একবার পড়েন তোমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে মন থেকে পড়েন, মন থেকে, দিল থেকে, নবীজিকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা পড়লাম, আমাদের প্রত্যেকের দরুদ মুহূর্তের ভিতরে পয়গম্বরে আরবির রওজায় নিয়ে যাবে, যা বলবে বাংলাদেশের অমুক জায়গায় অমুক মসজিদের মুসল্লিরা ইয়া রাসূলুল্লাহ সমস্বরে সকলে মিলে আপনার প্রতি দরুদ প্রেরণ করেছে। সঙ্গে সঙ্গে নবীজি তাদের প্রত্যেকের পক্ষ থেকে সালাম নেবেন, শান্তি এবং মাগফিরাতের দোয়া করবেন, আর মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের উপর 10 বার রহমত বর্ষণ করবেন। স্বাধীনতা, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হচ্ছে খাবারের প্লেটে খাবার খেতে হয়, ঠিক না? আর বাথরুমে গিয়ে পায়খানা করতে হয়, এটা হচ্ছে স্বাধীনতা। এখন যদি বলেন দেশটা আমি স্বাধীন করে ফেলেছি, চৌরাস্তার মোড়ে লঙ্গি উদাম করে একদিকে খাবো আরেকদিকে ঢালবো, এটাকে স্বাধীনতা বলে না বেউকুফি বলে? এখন যদি আয়সা বলেন, হুজুর আজকে জুমার দিন আইসি, আজকে আর যাবো না, 1 সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ সব পড়ে যাবো, আদায় হবে? বলেন আদায় হবে? কাজাটা না আদায় হবে, কিন্তু সামনের নামাজ কি আদায় হবে? হবে। জায়গার ভালোবাসা জায়গা রাখতে হয়, জায়গার ভালোবাসাটা জায়গা রাখতে হয়। ওমর কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো আমি অনেক ভালোবাসি, তার সমপরিমাণ ভালোবাসছি, তারপরেও কি হয় নাই? না, ওমর এটা বলেন না। ওমর বলছেন, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। প্রিয় ভাইরা, আপনি বয়ান শুনবেন, ইউটিউবে শুনেন, তবে যা কিছু করবেন জীবনে একজন হক্কানি আলেমের পরামর্শ অনুযায়ী চলবেন, দেখবেন আপনি দিন থেকে বিভ্রান্ত হবেন না। অসংখ্য ছেলেরা, অসংখ্য মেয়েরা বাসায় বসে বসে মোবাইলের এই সমস্ত আলোচনা শুনে শুনে তাদের চিন্তা চেতনা পাল্টায় দিছে। যখন 3 তালাক দেয়, মুফতি সাহেবের কাছে ফতোয়া আসে, আমি বলি 3 তালাক পতিত হয়ে গিয়েছে, মহিলা আমাকে বলে, হুজুর 3 তালাক একসাথে পতিত হয় না। কথা বলছেন? আমি বলছি, মুফতি সাহেব বলছি, 3 তালাক একসাথে দিলে পতিত হয়ে যায়। ধরুন এই এলাকায় মোটামুটি ব্যান্ডার গার্মেন্টস সবচেয়ে বড়, ঠিক না? বড়। 7 তলা থেকে একটা গ্লাস হেসে হেসে, কাচের গ্লাস ফেলে দিয়েছেন, নিচে কি আছে? বালু না পাকা? ব্যান্ডারের নিচে কি আছে? বালু না পাকা? পাকা, ঠিক না? 7 তলা থেকে হেসে হেসে গ্লাসটা ফেলে দিলেন, এবার কি ভাঙবে? নাকি গ্লাস বলবে, মালিক তো হেসে হেসে ফেলছে, আমার ভাঙা যাবে না? ভাঙবে না ভাঙবে না বলেন? রাগ করে যদি ঢেল মারে ভাঙবে। একজনের বলতেছে, তুমি দুস্থ কেস ধরো, কেস ধরতে গিয়ে নিচে পড়ে গেছে, ভাঙবো না ভাঙবো না? সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন। 3টা বিষয় এমন আছে, হেসে বলেন, খেলে বলেন, ইচ্ছায় বলেন, অনিচ্ছায় বলেন, মাতলামি করে বলেন, যেভাবেই বলেন, তালাক পতিত হয়েই যাবে। বুঝছেন? কয় হুজুর মাথা ঠিক ছিল না। তোর মাথায় এটা কেমনে ঠিক ছিল যে তালাক কইছস?
তুই একটা কূপ দিয়ে হাত ফেলাই দিতি, তোর মাথায় এটা ছিল না? তোমার মাথায় কমপ্লিট জ্ঞান ছিল যে তালাক বললে এটা শেষ, সর্বশেষ, তালাক বললে সর্বশেষ। এখন কয় শয়তান বাড়িছে, কয় আমি তো এই কথা বলিনি যে আমার স্ত্রী মুসাম্মদ শিলা তোমাকেই তালাক দিলাম। ওই বেটা এটা বলার লাগে? মারামারি দুইজনে লাগলে ঘুষি একটা দেওয়ার পরে কি এই কথা বলে যে আমি কি তোমার নাম ধরে ঘুষি দিছি? এটা বলার লাগে? দুইজনের তর্কাতর্কি লাগছে, এক পর্যায়ে যা তোর একদম মুক্ত করে দিলাম, তালাক দিয়ে দিলাম, যা। এটা মানে কি বুঝাইছেন আপনি? কি বুঝাইছেন বলেন? শেষ, শেষ। এবার মাথা শেষ হয়েছে তখন, তখন হুজুরের কাছে, হুজুর মাথাটা তো ঠিক ছিল না, কয়টা জানি কইছি মনে নাই। আরে বাটপার, কয়টা কইছো না? কয়টা কইছো? তুমি বাকি রাখছো নাকি একটা? তুমি পারলে তো বউরে জবাই করে লেখা। তুমি যদি জানতা যে জবাই করলে কিছু না হয়, তাহলে তুমি জবাই করে শেষ করে দিলা। ঠিক বললাম না? ঠিক বললাম ভাই? এই যে প্রবণতা মহিলাদের ভিতরে প্রবেশ করছে, আপনারা একটু সামনে আসেন, পিছনের লোকগুলো দাঁড়িয়ে থাকতে হবে না, একটু সামনে আসেন। সামনের কাতারের সওয়াবটা বেশি, সামনের কাতারের ফজিলতটা বেশি। বৃষ্টির ভিতরে মানুষ আসবে, সবগুলো ফ্যান্সারি যাবে। তো যাই হোক, মাথায় এই জ্ঞান থাকে, পূর্ণাঙ্গ জ্ঞান আছে, তালাক বললেই শেষ হয়, অন্য কিছু বললে শেষ হয় না। বুঝলেন নেই? জ্ঞান রাখেই শেষ করে দেয়। তারপরে হুজুর রাখে, হুজুর মাথা তো ঠিক ছিল না, মাইরে দিছি, কাম করে দিছি। এবার হুজুর তো মুফতি সাহেব বেচারা খুব কঠিন না, বাতিল হয়ে গেছে। এবার এক মুয়াজ্জিনের 500 টাকা দিয়া নতুন করে তওবা পড়ায় শেষ করে। তোর তওবা পড়ানি দরকার আছে, কিন্তু মুয়াজ্জিনের 500 টাকা দেওয়ার দরকার নেই, তুমি নিজে নিয়ে করে খাওয়া। তুমি জিনা করবা, হারাম খাইবা, মুয়াজ্জিনের আবার 500 দেওয়া লাগবে। এইটা যারা করে ওটা শরীয়তের সাথে আরেকটা তামাশা করে। এমনিই হারাম কাজ, এমনিই মিথ্যা কাজ, মিথ্যার আবার সত্য কথা আছে। তো মিলাদুন নবী বানাইতে বানাইতে এটা এরকম মনে করে সারা বছর নামাজের খবর নাই, মুখে দাড়ি নাই। আমি তো বেশ, আপনারা দেখছেন হিজবুত তাওহীদ সম্পর্কে আপনাদেরকে কথা বলছি, কারণ স্বাধীনতার পরে এই চুরেরা নতুন করে মাথা চারা দিয়ে উঠছে। হিজবুত তাওহীদ নারী পুরুষ একত্রিত হয়ে গাজীপুরেও বিশাল প্রোগ্রাম করছে, কলেজ ভার্সিটিগুলোতে তারা প্রোগ্রাম করছে। হিজবুত তাওহীদের ইমাম সেলিম মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, খুতবা দিচ্ছে, নামাজ পড়তেছে কাউয়ার মতন। আর মানুষের মাথায় এতটা পাগল হয়ে গেছে যে একজনের মাথা টুপি নাই, মুখে দাড়ি নাই, তার পিছনে নামাজ আদায় করতেছে। প্রকাশ্য ফাসেক, ফাসেকের পিছনে নামাজ আদায় হয় না, অথচ নামাজ পড়ছে। এই মোবাইল আমাদের মাথাকে নষ্ট করে দিছে, ছেলেবেলেদের যুবকদের মাথা একদম বিভ্রান্ত করে দিছে মোবাইল। এই জন্য মাসআলা নেবেন আপনি স্থানীয় মুফতির কাছে, মাসআলা মোবাইল থেকে না। মাসআলা কোথেকে নেবেন? স্থানীয় মুফতির কাছে। একজন মুফতি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকে অথবা জান্নাতের কিনারে, আপনাকে সরল সঠিক পথটা বলে দিলে তার ঠিকানা হবে জান্নাত, সওয়াব পেয়ে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে আপনাকে মিথ্যা তহমত দিয়া কোনো রকম 2-4 হাজার টাকার বিনিময়ে সিস্টেম করে দিলে তার ঠিকানা কোথায়? ইউটিউবওয়ালা কি এই দায়িত্ব নেবে? ইউটিউবওয়ালা তার ভিউর প্রয়োজন, তার সাবস্ক্রাইবের প্রয়োজন, তার প্রচারের প্রয়োজন, প্রচার করে দিছে। একটা ফতুয়া, আমি একজন মুফতি সাহেব, একটা ফতুয়ার জন্য 1 সপ্তাহ যাবত আমি দৌড়াচ্ছি। 3-4 জায়গা থেকে জায়েজের ফতুয়া আসছে, 3-4 জায়গা থেকে না জায়েজের ফতুয়া আসছে। আমি নিজেই বিভ্রান্ত, অপেক্ষা করতেছি আরো 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 ভালো দেখুন। আর আপনি মোবাইল থেকে বাইর করে 2 মিনিটে 1 MB খরচ করে ফতুয়া দিয়ে দিচ্ছেন। আবার মহিলা এটাও বলতেছে, হুজুর 3 তালাক দিলে তো হয় না। এটা বলাটাও বেয়াদবি। ডাক্তারকে আপনি এই কথা বলতে পারবেন যে ব্যান্ডেজ 3টা দিলেন কেন, এইটা লিখলেন কেন, ওইটা লিখলেন কেন, বলতে পারবেন? কবিরাজকে বলতে পারবেন? ডুবারুকে বলতে পারবেন যে তুমি এত নিচে ডুব দাও কেন? না, সবচেয়ে সহজ এবং সরল এবং সস্তা হচ্ছে মসজিদের ইমাম খতিব, তারে নতুন করে জ্ঞান শিক্ষা দেয়। তো প্রিয় ভাইরা, দিনের ভিতরে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের টাইমেই পড়তে হবে। 1 ওয়াক্ত আয়া 5 ওয়াক্তটা পড়ে গেল, ফজর আইছে, আজকে তো সময় টময় পাবো না, জোহর আসর মাগরিব আসে একবার আদায় করতে হয়ে যায়। হইব তাই? হইব তাই? একসাথে 3 বেলা টাকাইতে গেলে পেট ফাটে যাবো, মরবো না? পেট ফাটে মরবো না? একসাথে যদি 10 কেজি পানি খাওয়ান, লোকটা বাঁচবো না মরবো?
পানি খেলে তো অনেক উপকার। একসাথে 1-1.5 কেজি ঘি খাওয়ান, একসাথে 1-1.5 কেজি হানি মধু খাওয়ান, পাগল হয়ে যাবে। জ্বরের বড়ি 3টা 3 বেলায় খেতে হয়। এখন করতেছেন না হুজুর 10টা একবারে খামো, জ্বর একদম চলে যাবে। জ্বর চলে যাবে না মরে যাবেন? ঠিক এরকম শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করা যাবে না। সর্বশেষ আপনাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি। 24-এর এই স্বাধীনতার পরে আমরা চাইনি এমন কিছু কাজ হচ্ছে যেটাকে অন্তর থেকে আমরা ঘৃণা করি। যেমন ধরেন ট্রান্সজেন্ডার, যেটা শেখ হাসিনাও করে নাই। স্বাধীনতার পর থেকে এই ট্রান্সজেন্ডারের অবস্থান ছিল না। এই ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, যেটা অন্তর থেকে আমরা এই সরকারকে ঘৃণা জানাই। 2 নম্বর, আমেরিকান এম্বাসি, দূতাবাস বা এই যে শান্তির মানে যেটা জাতিসংঘের একটা কূটকৌশল এখানে বাংলাদেশে তৈরি করা হয়েছে। মানে বাংলাদেশে অনেক অশান্তি, তারা এখানে শান্তির বার্তা নিয়ে আসছে। ফিলিস্তিনে ওকাতরে মরছে, আফগানিস্তানে ওকাতরে মরছে, 33 বছর মার খাইলো, সেখানে তারা কোনো কথা বললো না, এরা নিয়ে আসছে। সর্বশেষ যেটা বর্তমান সময়ের দাবি, বাংলাদেশের যে 65,000 স্কুল আছে, 65,000 স্কুলে 65,000 বাউল নিয়োগ দেওয়া হয়েছে। মানে আপনার ছেলে আর মেয়েকে আপনি স্কুলে ভর্তি করলেন, তার মানে কি করলেন? গান আর নাচ শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করলেন। প্রতিদিন একটা ক্লাস হবে যেখানে গান শেখাবে, যেখানে নাচ শেখাবে, যেখানে বেহায়াপনা শেখাবে, যেখানে উলঙ্গ হওয়া যায় কীভাবে, এইটা তারা আপনারা শিখাবে নতুন করে। এই জন্য এই কূটকৌশল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা দাবি করেছিলাম বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদ সরকার আধা সরকার করবে, একটা নামমাত্র বেতন দিবে, সরকার হিবিজিবি খেয়ে গেছে। অথচ 65,000 বাউলকে মাসে 25,000 30,000 টাকা স্যালারি দিবে, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা আজকে আমাদের বাইতুল মুকাররমের যিনি ইমাম, তার পক্ষ থেকে মেসেজ প্রত্যেক মসজিদে প্রত্যেক মুসল্লির কাছে পৌঁছায় দেওয়া। আমরা এই দাবি করি 65,000 স্কুলে 92% মুসলমানের দেশে মুসলমানদের সন্তানদেরকে দ্বীন এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা স্কুলে একটা করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আপনারা কি বলেন? এটা ফায়দা হবে না বেফায়দা হবে? ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 1 যুগ পরে বাংলাদেশে মায়ের সাথে খারাপ আচরণ করছে এমন সন্তান খুঁজেও আপনি পাবেন না। বাবার সাথে খারাপ আচরণ করছে এমন সন্তান খুঁজে পাবেন না। একটা আলেম দেখান দাওরায়ে হাদিস পাশ করছে, মুফতি হয়েছে, অথচ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে, মায়ের সাথে খারাপ আচরণ করেছে। এটা কোনো আলেমকে আপনি খুঁজে পাবেন। এখন যারা জেনারেল, তাদের দোষ না, তাদের শিক্ষার দোষ। আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠিয়েছেন, ইতিহাস শিখবে, বাংলা শিখবে, সমাজ শিখবে, ইংরেজি শিখবে, গণিত শিখবে, সাধারণ জ্ঞান শিখবে, পণ্ডিত হবে। আপনি কি গান শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন? না, শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন। এই জন্য কি আমি ট্যাক্স দেই? এই জন্য কি আমি সরকারকে উৎসর খিরাজ দেই? এই জন্য আমাদের মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে এই দাবি আমাদের থাকবে। আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, টুইটার চালান, যে যেটা চালান, আপনার জায়গা থেকে একটা পোস্ট যেটা হয় 65,000 স্কুলে 65,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, ওইখানে হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হোক। দেওয়া হলে আগামী 10 বছর বা 1 যুগ পরে এদেশটা কোরআনের দেশ হয়ে যাবে, এদেশটা শান্তির দেশ হয়ে যাবে। চুরি, চামারি, শেষনামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ একটা নির্বাচন, যেটাতে কোনো টাকা পয়সা বা কোনো কিছুই নাই, এই নির্বাচনকে কেন্দ্র করে হত্যা যোগ্য আর হবে না। তখন নির্বাচনে দাঁড়াইতে যাবে না, ক্ষমতায় আসতে যাবে না, কান্না করবে। কারণ এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের দাবি, আমাদের হাজী ইব্রাহিম জামে মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে 65,000 স্কুলে 65,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আপনারা কি বলেন? এর জন্য যদি রাস্তায় নামতে হয়, আপনারা নামতে রাজি আছেন? আপনার ছেলেকে দিনই শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, কিন্তু নাস্তিক হবে না, ঐশীর মতো মা বাবাকে হত্যা করবে না, মা বাবাকে লাঠি দিয়ে বের করবে না। ইদানিংকালে দেখছেন বৃদ্ধ মাকে একদম গলা ছেঁচড়াইয়া
মাটিতে পুঁতে ফেলতেছে। রংপুরে নাকি জামালপুরে কোথায় হলো, নিজের ভাইকে নিজের চোখ উঠায় ফেলতেছে। এটা হচ্ছে দিন থেকে দূরে থাকার কারণে। আমাকে যদি আপনি হাতে বেত উঠাই দেন যে হুজুরে জবাই করেন বা কিছু করেন, আনতে পারবো না, কারণ আমার ভিতর দিন আছে, ধর্ম আছে, যে আমাকে আল্লাহর আদালতে জবাব দিয়ে দিতে হবে। এই জন্য যদি এরকম কোনো আন্দোলন আসে, ডাক আসে, আপনি সশরীরে উপস্থিত হতে না পারলেও অন্তর থেকে সমর্থন করবেন, এটা আমাদের উপর দায়িত্ব। ইনশাল্লাহ অচিরেই এরকম একটা দাবি উত্থাপিত হচ্ছে, একদম সংসদ থেকে শুরু করে প্রত্যেক পরতে চিঠি আসবে, দাওয়াত আসবে, মিছিল হবে। এটা আমাদের একটা আকাঙ্ক্ষা। স্বাধীনতার পরে 65,000 স্কুলে 65,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বললাম, ভুল ভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ আপনাদের মানার তৌফিক দান করেন।